আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো নারী এই ৯টি জিকির পাঠ করতে পারে, আল্লাহ তাকে অবশ্যই ২টি বিশেষ পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিনের কাছে সে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে এই ২টি পুরস্কার পেতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই গহীন কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন হবে। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই ৯টি জিকির প্রতিনিয়ত পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। ১ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যেই আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার জন্য কত যুদ্ধ বিগ্রহ করে থাকে এবং কত চেষ্টা করে থাকে, অথচ জান্নাতের গুপ্তধন পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, তাহলেই তোমরা জান্নাতের গুপ্তধন পেয়ে যাইবা। কিন্তু আমরা সেই জান্নাতের গুপ্তধন পাইতে চাই না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে বিপদ আপদ দূর হয়ে যায়। আপনি যদি কোনো টেনশনে থাকেন, কোনো পেরেশানিতে থাকেন, যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, আল্লাহ আপনার বিপদ আপদ, টেনশন, পেরেশানি সব কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের কথা বলবো না, যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে
যে ব্যক্তি 100 বার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শোনো আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি 100 বার এই দোয়াটা প্রতিদিন পাঠ করে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। তারপরেও রব্বুল আলামিন রাগ করে পানিকে বন্ধ করেন নাই, অথচ একটা গ্লাস পানির দাম অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, তোমরা কি জানতে চাও যে এক গ্লাস পানির মূল্য কত? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। নবীজি বললেন, হাশরের মাঠে একজন ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি 500 বছরের খাঁটি ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা, তুমি কি জানো না যে আমার রহমত ব্যতীত কেহই জান্নাত পাবে না? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি 500 বছরের খাঁটি ইবাদত করলাম, তারপরেও আমি জান্নাত পাবো না, এটা কেমন কথা? তখন সেই ব্যক্তি রাগ করে একটু হাশরের মাঠ ঘোরাঘুরি করতে থাকবে। আমরা সবাই জানি যে হাশরের মাঠে সূর্যের তাপে মানুষের এমন ঘাম ঝরবে যে ওই ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। তো ওই ব্যক্তি যখন হাঁটতে থাকবে, তখন তার সূর্যের তাপে পানি পিপাসা ধরবে, এমন পানি পিপাসা পাইবে যে সে আর সহ্য করতে পারতেছে না। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসবে যে, পানি পানি, কারো কি পানি লাগবে? অর্থাৎ একজন ফেরেশতা হাশরের মাঠে ঘুরে ঘুরে পানি বিক্রি করতেছে। ওই ব্যক্তি দৌড়ে সেই ফেরেশতার কাছে যাবে। ফেরেশতার কাছে গিয়ে বলবে, ভাইজান, আপনি আমাকে একটু পানি দেন, না হলে এখনই আমি মৃত্যুবরণ করব। অথচ পরকালের জিন্দেগিতে আর কোনো মৃত্যু নেই, মৃত্যুকে আল্লাহ তাআলা হত্যা করে ফেলবেন। প্রিয় দর্শক, তখন ওই ফেরেশতা বলবে, আমি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি, তবে তুমি আমাকে কিছু হাদিয়া দিতে হবে। তুমি কি কিছু এনেছো? তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়া থেকে কি কিছু আনা যায়? শুধু কাফনের কাপড় পরেই আমি দুনিয়া থেকে চলে এসেছি, আমি কিছুই আনতে পারি নাই। দুনিয়াতে আমি অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমি কিচ্ছু আনতে পারি নাই। ওই ব্যক্তি বলবে, তাহলে তো আমি দিতে পারবো না। অর্থাৎ ফেরেশতা বলবে, তাহলে আমি তোমাকে পানি দিতে পারবো না, তোমাকে কিছু না কিছু দিতে হবে। ওই ব্যক্তি বলবে, আমার কাছে 500 বছরের ইবাদত আছে, আপনি এই 500 বছরের ইবাদত নিয়ে যান, তারপরেও আমাকে একটি গ্লাস পানি দেন। ফেরেশতা বলবে, ঠিক আছে, তুমি তোমার 500 বছরের খাঁটি ইবাদত আমাকে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি ফেরেশতাকে 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে দিবে। ফেরেশতা তাকে একটি গ্লাস পানি দিবে। এক গ্লাস পানি খাওয়ার পরে তার মনে হবে যে আরো পানি দরকার। তখন সে আরো পানি চাইলে ফেরেশতা বলবে, পানি দিতে পারি, তোমার কাছে কি আর কোনো কিছু আছে? তখন ওই ব্যক্তি নিরুপায় হয়ে বলবে, আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই। তখন সে সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে বলতে থাকবে, আল্লাহ, আজকে হাশরের মাঠে আমাকে এক গ্লাস পানি ক্রয় করতে হলো আমার 500 বছরের ইবাদত দিয়ে। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই যে আপনার রহমত ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি, কত বেহিসাব পানি আমি পান করেছি। সেই পানিগুলোর যদি হিসাব নেন,
তাহলে আমি জান্নাতে যাব তো দূরের কথা, জাহান্নামের কোন স্তরে গিয়ে পড়ি সেটারও কোনো ঠিক নেই। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই যে আপনার রহমত ব্যতীত কেহ জান্নাতে যেতে পারবে না। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এক গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। এবার বুঝুন দুনিয়াতে আমরা কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করতেছি। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার আমল আমরা কি জানতে পেরেছিলাম? দ্বিতীয় নাম্বার আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হাশরের মাঠে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি তার জীবদ্দশার শেষ সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, অর্থাৎ মৃত্যুশয্যায় যদি এই কথা বলতে পারে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন না, ওই কালিমাটি যেন অনেক বেশি দামি হয় এবং আমি যেন সেই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করে। প্রিয় দর্শক, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই, কোন ব্যক্তির যদি আল্লাহ তাআলা অভিভাবক হয়ে যায়, তাহলে কি তার দুনিয়াতে কোনো টেনশন আছে? প্রিয় দর্শক, অবশ্যই কোনো টেনশন নেই। আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই কমেন্টে জানান। তাই আমরা এই জিকিরও বেশি বেশি করব। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে তার মনের সকল চাওয়া পাওয়া গুলো বলতেছেন। সর্বশেষে বললেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার আজকে যা চাওয়ার আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য বলেছ যেই বাক্যের দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তাই অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরেন, মুনাজাতের মধ্যে যদি তিনি ইয়া আরহামার রহিমিন 3 বার বলতে পারেন, আল্লাহ সেই মুনাজাতকে সম্পূর্ণভাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আমাদের চাওয়া পাওয়ার কোনো অভাব থাকে না। কত রকমের চাওয়া পাওয়া থাকে। কারো কারো চাওয়া পাওয়া থাকে আল্লাহর পক্ষ থেকে টাকা চাইতে পারে, আবার কেউ কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহের জন্য ক্ষমা চায়। প্রিয় দর্শক, যত রকমের চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলো আল্লাহ অবশ্যই পূরণ করে দিবেন যদি আপনি ইয়া আরহামার রহিমিন বলে মুনাজাতের মধ্যেই দোয়া করেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। যে কোনো একটি ইস্তেগফার আপনি চাইলে বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে বলুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আল্লাহ তাআলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে গুনাহের জন্য ক্ষমা চায়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির অনেক 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 বেশি দাম। চোখের পানির কারণে সামান্য একটি পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই পাথর কান্না করেছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। 8 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। প্রিয় দর্শক, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় সুবহানাল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে, অর্থাৎ অন্যান্য দোয়ার মাধ্যমে। আর নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, নবীর সুন্নত মানার মাধ্যমে। নবীজির দরুদ আপনি কোনটি পড়বেন? আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ। এটা চাইলে পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হাশরের ময়দানে তার একেবারে নিকটেই থাকবে। সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটেই পাইবেন। নবীজিও আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনিও নবীজির দিকে তাকিয়ে থাকবেন। নবীর কি একটু মায়া হবে না প্রিয় দর্শক? অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির হাঁটতে, চলতে, উঠতে, বসতে পাঠ করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি বলেন, যে ব্যক্তি একবার এই দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মর্যাদা বাড়িয়ে দেন 10 ধাপ। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ বলা। নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে, সব জায়গা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন।
সুবহানাল্লাহ। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করি।